ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হচ্ছে আন্তর্জাতিক মহলে। সাম্প্রতিক হামলার পর ধ্বংসের দাবি থাকলেও নতুন স্যাটেলাইট ছবিতে উঠে এসেছে ভিন্ন চিত্র। একই সাথে ইরানের সামরিক অবকাঠামো নিয়ে দেখা দিয়েছে নতুন প্রশ্ন। তবে কি কয়েক সপ্তাহেই ঘুরে দাঁড়ালো ইরান? এবং সত্যিই কি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ফের সচল করছে দেশটি? সম্প্রতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানের বেশ কয়েকটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। হামলার লক্ষ্য ছিল এসব ঘাঁটির প্রবেশপথ ধ্বংস করা, সুড়ঙ্গগুলো অচল করে দেওয়া এবং ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম সীমিত করা। কিন্তু নতুন স্যাটেলাইট চিত্র বলছে ভিন্ন কথা। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর বিশ্লেষণ অনুযায়ী ইরান ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পুনর্গঠন কার্যক্রম শুরু করেছে। বুলডোজার, ডাম্প ট্রাক সহ বিভিন্ন নির্মাণ যন্ত্র ব্যবহার করে সুড়ঙ্গের প্রবেশ মুখ পরিষ্কার করা হচ্ছে এবং ধসে পড়া অংশ পুনরুদ্ধারের কাজ চলছে। শুধু তাই নয়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও যান চলাচল ঠেকাতে যে সড়কগুলোতে বোমা হামলা চালানো হয়েছিল সেগুলোর বেশিরভাগই আবার মেরামত করা হয়েছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে হামলায় তৈরি হওয়া গর্তগুলো ভরাট করা হয়েছে এবং কিছু স্থানে নতুন করে পিচ ঢালাইও করা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এত দ্রুত পুনরুদ্ধার সম্ভব হলো কিভাবে? বিশ্লেষকদের মতে ইরানের সামরিক অবকাঠামো দীর্ঘদিন ধরেই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আংশিক ক্ষয়ক্ষতির পর দ্রুত পুনরায় কার্যকর করা যায়। শুধু প্রবেশপথ ধ্বংস করলেই পুরো ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক অকার্যকর হয়ে যায় না। যুক্তরাষ্ট্রভিত্তিক জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজ এর গবেষক স্যাম লেয়ার জানিয়েছেন, ইরানের কাছে এখনো উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। নতুন উৎপাদন বন্ধ থাকলেও বিদ্যমান মজুত ব্যবহার করে তারা দীর্ঘ সময় ধরে হামলা চালানোর সক্ষমতা ধরে রাখতে পারে। এই পরিস্থিতি আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের জন্য নতুন প্রশ্ন তৈরি করেছে, কারণ সামরিক হামলার সাময়িকভাবে কার্যক্রম ব্যাহত করতে পারলেও দীর্ঘমেয়াদে কৌশলগত লক্ষ্য অর্জন কতটা সম্ভব তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বাস্তবসম্মত দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া শুধুমাত্র অবকাঠামো ধ্বংস করে স্থায়ী ফল পাওয়া কঠিন। এদিকে সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়ে একটি প্রাথমিক সমঝোতা হয়েছে। যদিও চূড়ান্ত কোনো চুক্তি এখনো হয়নি এবং এ বিষয়ে আরো কয়েক মাস আলোচনা চলছে।